নমস্কার, আমি অনির্বাণ। বঙ্গ্যাংটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৃথিবীর সবচেয়ে বৃহৎ জনসমাগম মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। অনুমান করা হচ্ছে প্রায় ৪৫ কোটি মানুষ এই মহাকুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজে গঙ্গায় পুণ্য স্নান করতে এসেছিল, যার মধ্যে হয়তো আপনারা অনেকে গিয়েছিলেন। আপনারা কি জানেন কেন আয়োজিত হয় এই কুম্ভ মেলা, কি তার প্রকৃত বৃত্তান্ত? এই ভিডিওটিতে সেই বৃত্তান্তই জানানো হবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক কুম্ভ মেলা আয়োজনের পৌরাণিক বৃত্তান্ত। কুম্ভ মেলা পৌরাণিক কাহিনীর সাথে জড়িয়ে আছে সমুদ্র মন্থনের বৃত্তান্ত। হিন্দু পুরাণ মতে একদা ক্রুদ্ধ ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা তাদের সকল শক্তি হারায় এবং মা লক্ষ্মী পাতাল প্রবেশ করেন। এই বিপদ থেকে রক্ষা পেতে দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং তার পরামর্শে দেবতারা অসুরদের সাথে দল বেঁধে সমুদ্র মন্থনের পরিকল্পনা নেন। এই সমুদ্র মন্থনে প্রচুর মণিমাণিক্য, হলাহল বিষ সহ অমৃত পাত্র অর্থাৎ কুম্ভ উঠে আসে। এবার এই কুম্ভ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে 12 দিন যুদ্ধ চলে এবং এই যুদ্ধে 4 ফোঁটা অমৃত মর্ত্যলোকে 4 স্থানে পতিত হয় এবং জন্ম দেয় 4 কুম্ভের। এই স্থানগুলি হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। দেবলোকের 12টি দিন যেহেতু মর্ত্যলোকের 12 বছরের সমান, তাই 12 বছর অন্তর প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন শুরু হয়, কারণ এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলন ক্ষেত্র। এটা হলো কুম্ভ মেলার পৌরাণিক মাহাত্ম্য। এবার আসে যাক কুম্ভ মেলার ঐতিহাসিক দৃষ্টান্তে। প্রথম কুম্ভ মেলা কবে আয়োজিত হয়েছিল এই নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তবে মোটামুটি সকলের মতে 7ম কিংবা 8ম শতাব্দী থেকে ভারতে কুম্ভ মেলার আয়োজন শুরু হয়। বেশিরভাগ ইতিহাসবিদদের মতে আনুমানিক 8ম শতাব্দীতে হিন্দু দার্শনিক এবং গুরু আদি শঙ্করাচার্য কুম্ভ মেলার প্রবর্তন করেন। ইতিহাসবিদদের মতে সে সময় ভারতবর্ষ জুড়ে বৌদ্ধ ধর্মের প্রচলনের ফলে হিন্দু সনাতন ধর্ম অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছিল। ফলে হিন্দু ধর্মকে আবার তার সমমহিমায় ফিরিয়ে আনতে 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য ভারত ভূমি জুড়ে বিভিন্ন হিন্দু মঠ প্রতিষ্ঠা শুরু করেন এবং হিন্দু ধর্মের সমাবেশ আয়োজন করেন, যার মধ্যে কুম্ভ মেলা ছিল অন্যতম। বিভিন্ন ঐতিহাসিক পুঁথিতে কুম্ভ মেলার বিবরণ আছে, যেমন চীনা পরিব্রাজক জুয়ানজাং এবং হিউয়েনসাং এর ভ্রমণ বৃত্তান্ত, রাজা হর্ষবর্ধনের আমলের রাজপুথি, তুলসীদাস রচিত রামচরিতমানস এবং আবুল ফজল রচিত আইনে আকবরী। ভারতে যখন ইসলামিক শাসন প্রতিষ্ঠিত ছিল তখনও কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে মুঘল সম্রাট আকবরের আমলে কুম্ভ মেলার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সম্রাট আকবর বোঝেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভূমিতে ইসলামিক শাসন বজায় রাখতে হলে তাকে তার হিন্দু জনগণের বিরাগ ভাজন হলে চলবে না। তাই তিনি তার শাসনকালে হিন্দুদের উপর তীর্থের কর তুলে নেন এবং হিন্দু পণ্ডিতদের খুশি করতে কুম্ভ মেলার 4 স্থানে সুসজ্জিত ঘাট নির্মাণ করে দেন। এরপর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে তারাও তাদের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণকে সন্তুষ্ট করতে উদ্যোগী হন। তারা সরকারি উদ্যোগে কুম্ভ মেলার মান উন্নয়নে উদ্যোগী হন। ভারতে প্রায় তাদের 200 বছরের শাসনকালে ব্রিটিশ সরকার কুম্ভ মেলায় আগত পুণ্যার্থীদের জন্য সুযোগ সুবিধা প্রদানে কোনো কার্পণ্য করেননি। পুণ্যার্থীদের সুবিধার্থে তারা সেই সময় বিশেষ ট্রেন পরিষেবাও প্রদান করত। এরপর দেশ স্বাধীন হলে কুম্ভ মেলার মাহাত্ম্য আরো বৃদ্ধি পায়। স্বাধীনতার পর 1954 সালে প্রয়াগরাজে স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার আয়োজন করা হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই সময় এই কুম্ভ মেলায় পুণ্য স্নান করেছিলেন। এই তো গেল কুম্ভ মেলার ঐতিহাসিক বৃত্তান্ত। এবার জেনে নেওয়া যাক কুম্ভ মেলার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। ভারতে মূলত 4 রকমের কুম্ভ মেলা আয়োজন করা হয়: কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ। প্রায় প্রতি 3 বছর অন্তর গ্রহ নক্ষত্রের বিচারে হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এরপর আছে অর্ধকুম্ভ, যা প্রায় প্রতি 6 বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজের মধ্যে গ্রহ নক্ষত্রের ক্রমানুসারে আয়োজিত হয়। এরপর আছে পূর্ণ কুম্ভ, যা প্রায় প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে আয়োজিত হয়। এবং সবশেষে আছে মহাকুম্ভ, যা 12টি পূর্ণ কুম্ভের চক্র পূর্ণ হলে অর্থাৎ প্রায় প্রতি 144 বছর অন্তর প্রয়াগরাজে আয়োজিত হয়। এই 2025 সালে
প্রয়াগরাজে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হয়েছিল মহাকুম্ভ মেলা। পরবর্তী মহাকুম্ভ মেলা আয়োজিত হবে 2169 খ্রিস্টাব্দে। যদিও তার আগে অসংখ্য কুম্ভ, অর্ধকুম্ভ এবং পূর্ণ কুম্ভ আয়োজিত হবে। যেমন 2027 সালে নাসিকে আয়োজিত হবে পরবর্তী কুম্ভ মেলা, এবং আশা করি এইভাবেই শতাব্দীর পর শতাব্দী কুম্ভ মেলার মাহাত্ম্য বজায় থাকবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল।